আর আমি ডানে যাবো, আমি বলছি না সরবো না। পরে বলতেছে তুই সরবি না, তোর গাড়ির উপর গাড়ি উঠে দিবি। আমি দেখি উঠান আপনার সাহসটা দেখে। তখন উনি একটা সিগারেট নিয়ে মানে মুখে গাড়িতে বসে একটা সিগারেট নিয়ে উনি বলতেছে তুই আমার চিনোস। আমি কি করি, আমাকে চিনোস? মানে উনি তখন বলতে চায় মানে উনি কি জব করে না পলিটিক্স করে? আমরা স্টুডেন্টরা এখানে কাজ করতেছি, এখানে ইউটার্নের কোনো ব্যবস্থা নেই। আমরা বলছি গোল চত্বর হয়ে ইউটার্ন হয়ে আসবেন। তো পিছনে যে যাত্রী আছে উনি বলছে যে স্টুডেন্টের গায়ের উপর দিয়ে তুলে দিতে। তো এইটা তো ঠিক না। আমরা 5 আগস্ট থেকে এখানে কাজ করতেছি, আমরা কোনো এখানে ইউটার্ন নিতে দিতেছি না। গোল চত্বর হয়ে ইউটার্ন নেওয়ার জন্য বলা হয়েছে, বাট সে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক কিছুই বলছে, আমাদের অনেক হুমকি দিছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়ে কথা বলতেছি, ট্রাফিক ব্যবস্থা নিয়ে। আমাদের ট্রাফিক ব্যবস্থা কত একটা জঘন্য, এটা আমি বুঝতে পারতেছি বা আমি জানি যে আমরা জানি বা আমাদের বাংলাদেশের ট্রাফিক কতটা নিয়ন্ত্রণহীন, বা রাস্তাঘাটে কতটা অ্যাক্সিডেন্ট হয় বা কত মানুষ মানে সামান্য ভুলের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বা অনেক মানুষ প্রাণহানি হয়। মানে এই জিনিসটা মানে সামান্য, আমি মনে করি সামান্য, এই সামান্য কিছু কিছু কাজ করলে মানে আমরা অনেক নিরাপত্তা পাবো, আর আমরা সবাই সতর্ক হব। উদ্দেশ্য হলো কি কি কাজ করতে হবে আর কি কি জায়গায় হাত দিতে হবে। আমাদের বাংলাদেশে যে অ্যানালগ ট্রাফিক সিস্টেম, এই অ্যানালগ ট্রাফিক সিস্টেম কিন্তু জঘন্য একটা। মানে ট্রাফিক লাইট নেই, কোন জায়গায় ইউটার্ন নিতে হবে, যেভাবে পারতেছে ইউটার্ন নিতেছে, এই কারণে জ্যাম বেশি হইতেছে। আমি দেখি যে মোটরসাইকেল, প্রাইভেট, হাইক্স, ট্রাক, বাস, সব গাড়ি মানে রাস্তার নিয়ন্ত্রণহীন গাড়ি চালায়। রাস্তার লিমিট হলো 80 স্পিড, আমরা 80 স্পিডে চালাই না, 100 স্পিডে চালাই। আমাদের রাস্তার স্পিড 60, আমরা ওই জায়গায় চালাই 80। মানে এগুলো তো নিয়ন্ত্রণে আনতে হবে। এটা তো কোনো ট্রাফিক পারবে না, কোনো পুলিশ পারবে না এটা নিয়ন্ত্রণ রাখার জন্য। এগুলা নিয়ন্ত্রণ রাখার জন্য মানে আমি সৌদি আরবে 3 বছর ধরে গাড়ি চালাইতেছি। মানে 3 বছরে আমার যতটা অভিজ্ঞতা হয়েছে, মানে এই সামান্য কিছু কাজ করলে আমার মনে হয় অসম্ভব সম্ভব করা যাবে, এটা আমার বিশ্বাস। মানে যে ছাত্র ভাইরা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, ওনারা তো বেশি দিন পারবে না এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য। আর এটারে অ্যানালগে কিভাবে ডেভেলপ করা যায়, আমার গাড়ি যদি কোনো জায়গায় মানে অনিয়ম করে, কোনো ড্রাইভার যদি অনিয়ম করে, এটা মালিকের কাছে 2 দিনের ভিতরে চলে যাবে। আমি যদি রং জায়গায় গাড়ি পার্কিং করি তাহলে এটার জন্য আমার জরিমানা দিতে হবে। আমি যদি রং জায়গাটা ইউটার্ন নেই তাহলে আমার জরিমানা দিতে হবে। আমি যদি রাস্তার স্পিড 80, আমি যদি ওই স্পিডে যাই 90, আমার জরিমানা দিতে হবে। আমার স্পিড হচ্ছে 60, আমি যদি 70 স্পিডে যাই আমার জরিমানা দিতে হবে। এগুলা কিভাবে জরিমানা দিব? বাস্তবতা যদি এই জরিমানার আওতায় আনা যায় তাহলে বাংলাদেশ আরো আমি মনে করি অনেক ডেভেলপ হবে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট অনেক কম হবে। আর সব চালক সবাই বলে যারা গাড়ি চালায় ওরা কেউ নিয়ন্ত্রণ মানে না, বা নিয়ন্ত্রণভাবে গাড়ি চালায় না, বা নিয়ম কেউ মানে না। আরে নিয়ম মানতে বাধ্য, নিয়ম মানতে বাধ্য। যদি আমি নিয়মের মতো নিয়ম করি, আমি যদি যেই জায়গায় যেই রাস্তায় আমার স্পিড 60, আমি যদি ওই রাস্তায় যদি আমি স্পিড ক্যামেরা বসাই দেই তাহলে আমি কত স্পিডে গাড়ি চালাচ্ছি এটা কিন্তু আমার ক্যামেরায় ধরা পড়তেছে। ওই যে ওই ওই ক্যামেরার মাধ্যমে আমি যদি 60 স্পিডের রাস্তাতে আমি 70 স্পিডে যাই তাহলে এটার জন্য আমার 100 টাকা জরিমানা দিতে হবে। আমি যদি সিগন্যাল অমান্য করি আমার 1000 টাকা জরিমানা দিতে হবে। আমি যদি রং জায়গায় গাড়ি পার্কিং করি তাহলে আমার 200 টাকা যে পার্কিং মামলা দিতে হবে। তাহলে কিন্তু এগুলা কিন্তু যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি ক্যামেরার আয়ত্তের ভিতরে, তাহলে কিন্তু আমার মনে হয় কেউ রং জায়গায় গাড়ি পার্কিং করবে না, রং ভাবে কেউ গাড়ি চালাবে না, বেশি নিয়ন্ত্রণহীন গাড়ি কেউ চালাবে না। এগুলো যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে আমার মনে হয় অ্যাক্সিডেন্ট কম হবে, মানুষের জানমাল সবাই নিরাপত্তা পাবে। আমি মনে করি এগুলা একটা সফটওয়্যারের মাধ্যমে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা একটা নিয়ন্ত্রণ আনতে হবে। এ আনলে মানে এটা আমি মনে করি আর কি, এটা একদম কোনো পুলিশে চাঁদাবাজি করতে পারবেন। আমি যত পরিমাণ বাংলাদেশে চাঁদা দিয়েছি এটা হিসাবে করে আমি এটা কুলাতে পারবো, আমি কত পরিমাণ যে চাঁদা দিচ্ছি বাংলাদেশে গাড়ি চালাতে গিয়ে। আর সৌদি আরবে আমি এমন কোনো চালক বলতে পারবো না, গরম লাগতেছে, এমন কোনো চালক বলতে পারবো না সৌদি আরবের পুলিশে কোনো চালকের কাছে চাঁদা চাইছে, টাকা চাইছে। হ্যাঁ, একটা বলতে পারবো, যদি আমি অপরাধ করে থাকি, আমি যদি নিয়ম ভঙ্গ করে থাকি তাহলে
আমি যদি নিয়ম ভঙ্গ করে থাকি, আমার ইকাম আছে, লাইসেন্স আছে, এরা ছবি উঠাবে, ছবিটা আমি কি নিয়ম অমান্য করছি এটার জন্য। যদি নিয়ম অমান্য করে থাকি তাহলে ওইটার জন্য হ্যাঁ আমারে জরিমানা দিবে। আমি যদি রং জায়গায় গাড়ি পার্কিং করি 100 টাকা, আমি যদি সিগন্যাল অমান্য করি 3000 টাকা, 3000 রিয়াল। আমি যদি যে রাস্তায় 80 স্পিড, ওই জায়গায় আমি যদি 90 স্পিডে যাই তাহলে দিতে হবে 100 টাকা। আমি যদি 100 স্পিডে যাই, আমি 110 স্পিডে যাই তাহলে দিতে হবে আমার 100 টাকা। আমি যদি প্রতি 10 করে যদি আমি রাস্তার লিমিট যদি ক্রস করে ফেলি তাহলে আমার প্রতি 100 টাকা করে কিন্তু যোগ হবে। বাইরের কান্ট্রিতে আমরা যারা গাড়ি চালাই, আমরা তো বাংলাদেশ থেকে কিন্তু গাড়ি শিখি বা সৌদি আরবে এসে বা বিভিন্ন দেশে আমরা গাড়ি চালাচ্ছি, আমাদের তো সমস্যা হইতেছে না। মানুষে বললে বাংলাদেশে গাড়ি চালাতে জানে না, কে বা হুদে লাইসেন্স দিয়ে দেয়, এর হচ্ছে ভুল কথা। আপনারা আমাদের নিয়ন্ত্রণে আনেন, আমরা নিয়ম করেন, কঠোর করেন, আমরা মানতে বাধ্য। কে বলে আমরা গাড়ি চালাতে পারি না? আমরা বাংলাদেশ থেকে এসে যদি আমরা বিভিন্ন রাষ্ট্রে আমরা গাড়ি চালাতে পারি তাহলে আমরা বাংলাদেশে কেন আমরা নিয়ম মানতে পারবো না? মানতে বাধ্য, নিয়ম মানতে বাধ্য। আমি মনে করি বাধ্য, কিন্তু আমাদের বাধ্য করতে হবে। এটা অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণে আনতে হবে। কিভাবে সম্ভব? চাঁদাবাজি বন্ধ করতে হবে। আর আমি যদি কোনো অন্যায় করে থাকি, এই অন্যায় আমার মোবাইলে SMS আসতে হবে, আমি এই অন্যায় করছি, এত অন্যায়ের জন্য আমি এত টাকা জরিমানা খাইছি। আমার অন্যায় হয়েছে সামান্য, আমাকে বলবে তুই 10,000 টাকা তোর জরিমানা দিমু, রেকার বিল 2,500 টাকা দিমু। তা আমার বাধ্য হয়ে বলতে হয়, ঠিক আছে স্যার, আমার 2,500 টাকা রেকার বিল দিয়েন না, আমি নেন আমরা 500 টাকা নেন, আমরা 500 টাকা নেন, 1,000 টাকা নেন, দিয়ে আমি ছুটে পড়ি। এই 500-1,000 টাকা কিন্তু সরকার পাচ্ছে না, এই 500-1,000 টাকা কিন্তু যার আমি দিচ্ছি ওই খাচ্ছে। এরা আমাদের দেশকে কিভাবে ডেভেলপ করা যায়, দেশকে কিভাবে সৌন্দর্য করা যায়, এটা আমি মনে করি যে ছাত্র ভাইরা যেভাবে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, আমি মনে করি ওনারা যদি এটা উদ্যোগ নেয় এটা অবশ্যই পারবো। অসম্ভবের কিছুই না। এটা কোটি কোটি ডলার, কোটি কোটি মানে বিরাট বড় একটা প্রকল্প তা না। আমি মনে হয় সামান্য কিছু টাকা হলেই এটা কিন্তু সম্ভব। কিন্তু আমাদের বাংলাদেশে এত এত বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবীরা কিন্তু এইসব বুদ্ধি পায় না। ওনারা কি বাইরের কান্ট্রিতে আসে না, বাইরের দেশে আসে না, বাইরের দেশে দেখে না জ্যাম মুক্ত, হ্যাঁ জ্যাম, পৃথিবী এমন কোনো পৃথিবী নাই, দেশ নাই, রাষ্ট্রে নাই জ্যাম নাই। জ্যাম অবশ্যই থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকতে হবে। বিশ্বাস করবেন না, আমি সৌদি আরবে 3 বছর গাড়ি ছেড়েছি, আমার মনে হয়েছে না আমি 300 হরেন দিয়েছি, 300 হরেন দিছি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 3 বছর আমি 300 হরেন দিই। আর আমার বাসা থেকে আমি গাজীপুর থেকে যদি আমি ঢাকা যাই, আমার একদিনই আমার 50টা 100 হরেন দিতে হয়। 50 যাইতে 50 আইতে 50, আমার 100টা হরেন দিতে হয়। এটা কি আমার দোষ? এটা আমার দোষ না। সবাই যদি বলেন ড্রাইভার ভালো না, চালক ভালো না, বাস ড্রাইভার ভালো না, ট্যাক্সি ড্রাইভার ভালো না, এটা একদম ভুল, এটা আমি মেনে নিতে পারি না। ড্রাইভার ভালো, কিন্তু আপনারা আমরা নিয়ম কঠোর করতে পারেন না, তাই আমরা মানি না। আপনারা কঠোর করেন, আমরা মানতে বাধ্য। আমি মনে করি বাংলাদেশে যদি ট্রাফিক সিস্টেমটা নিয়ন্ত্রণ করা যায়, কত কোটি কোটি মানে অর্থ যে বাংলাদেশের মানে এটা সেভ হবে, মানে বাঁচবে, এটা বলে প্রকাশ করার মতো না। আমি মনে করি এই উদ্যোগটা যদি এই সরকার নেয়, আমি মনে করি কত পরিমাণ যে মানুষের জনগণের যে উপকার হবে, এটা বলে প্রকাশ করার মতো না। কিন্তু আমাদের একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আমাদের আনতে হবে। আমরা শুধু আমরা রাস্তায় হরেন দিই কি কারণে হরেন দিই? কেউ আমরা লাইনে গাড়ি চালাই না, লাইনে করি। একটা রাস্তায় 4টি গাড়ি এক লাইনে যাবে, আমরা 6টা লাইন করে ফেলি। যে জায়গায় গাড়ি ব্রেক করার না, আমরা ওই জায়গায় গাড়ি ব্রেক করে ফেলি। কিন্তু এটা মানতে বাধ্য করতে হবে, তাহলে আমরা মানবো। আর মুখে যদি বাধ্য করতে নিয়ম করা হয় তাহলে চলবে না। জরিমানার ভিতরে আমাদের রাখতে হবে, তাহলে আমরা এটা মানতে বাধ্য। মানে যদি আমার বলে এই রাস্তায় তুই গাড়ি পার্কিং কর, আমার যাত্রীরা যদি বলে তুই এই জায়গায় গাড়ি পার্কিং, আমি পার্কিং করবো না। কেন করবো না? এই জায়গায় আমি গাড়ি পার্কিং করি, আমার 100 টাকা জরিমানা দিতে হবে, আমি জায়গায় করবো না। আমি যে জায়গায় গাড়ি পার্কিং পাবো ওই জায়গায় আমি গাড়ি পার্কিং করব। আর যদি তোমার জরিমানা না থাকে তাহলে আমি তো পার্কিং করবোই। যত পরিমাণ চাঁদাবাজি আমাদের বাংলাদেশে মানে ট্রাফিক থেকে, মানে এটা যদি নিয়ন্ত্রণ আনা যায় তাহলে অ্যাক্সিডেন্টও কমবে, একটা শৃঙ্খলার ভিতরে আসবে আর কি। ট্রাফিক সিস্টেমটা আমি মনে করি ডেভেলপ করা দরকার। এই যে রোদ্রের মাঝে, রোদ কোনো সমস্যা না, এই রোদ্রের মাঝে ট্রাফিকরা তারাই সিগন্যাল দেয়। এই ঝড় বৃষ্টি হইতেছে, ট্রাফিকটা সিগন্যাল দেয়, এরা দেওয়ার কোনো দরকারই নাই ভাই। দাঁড়ানোর রাস্তায় দাঁড়ার কোনো ট্রাফিকের প্রয়োজন নাই। ট্রাফিক সিগন্যাল যদি সব জায়গায় ট্রাফিক সিগন্যাল থাকে, ওই জায়গায় আমি গাড়ি ওই রাস্তায় আমি নিয়ম মেনে চলতে আমি বাধ্য।
আমি স্যালারি পাবো 10,000 টাকা, 15,000 টাকা। আমি যদি মাসে 5,000 টাকা আমি জরিমানা দিয়ে ফেলি, তাহলে আমার লাভ কি? আমার লাভ কি? আমার বাধ্য হবো আমি মানতে, না আমি স্যালারি পাই 15,000 টাকা আর আমি নিয়ম মানতে এটা বাধ্য আমি। একদম রাস্তাঘাট ক্লিয়ার হয়ে যাবে, আমি মনে করি রাস্তাঘাট একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু জায়গায় জায়গায় ক্যামেরা বসাতে হবে। ট্রাফিকের কোনো প্রয়োজন নাই, ট্রাফিক খালি মোটরসাইকেল দিয়ে ঘুরে ঘুরে দেখবে কোন জায়গায় রং পার্কিং হয়েছে, এগুলো খালি নিয়ন্ত্রণ থাকবে। আর এত পরিমাণ ক্যামেরা যদি বসানো হয়, কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পালায় যাচ্ছে গা এটা দেখা যাবে। আর গাড়ির অ্যাক্সিডেন্ট হতেই পারে, আল্লাহ মাফ করুক, অ্যাক্সিডেন্ট হতেই পারে রাস্তায় গাড়ি চালালে। অ্যাক্সিডেন্ট হলেই যেন আমাদের পালাতে হবে না। আমাদের বাংলাদেশে হয় কি, যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মানে ওই হালকা ব্যথা পাইছে, ওই চালক বাঁচার জন্য হ্যাঁ ওরে মেরে ফেলে জায়গা আর দাঁড়ায় না। ওইটা এটা আমাদের এটা এটা ড্রাইভারের দোষ না, এটা দোষ হচ্ছে জনগণের, পাবলিকের দোষ। ওরে না মেরে কিভাবে ওরে সাপোর্ট দেওয়া যায়, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাড়াতাড়ি হসপিটাল নেওয়া যাক, ক্ষতিপূরণ তারপরে দেওয়া যাবে, তাহলে একটা মানুষের বেঁচে গেল। এই সৌদি আরবে কত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় আমার চোখের সামনে, একটা চালক বলতে পারবো না ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পলায় গেছে গা। একটা সৌদি বলতে পারবো না, মানে একটা মানে যারা আজনবী ওদের গায়ে হাত তুলছে, মানে এত কঠোর। কোনো বাবুই চালককে মারা যাবে না, যদি মানুষ 2-3টা মারাও যায় তারপরে একটা একটা ড্রাইভারকে মারতে পারবে না। পুলিশ আসবে, পুলিশে দেখবে কার দোষ কার অপরাধ, কে ভুল করেছে, সেই অনুযায়ী আইনের মাধ্যমে ওর বিচার করা হবে। কিন্তু যে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওরা হসপিটাল নিবে, তার সুস্থ করতে হবে। তো না, গাড়িতে আমাদের বাংলাদেশে হয় কি, আমাদের বাংলাদেশে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তার গাড়িতে আগুন লাগাই দেয়, ওই ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালাইছে, গাঁজা খেয়ে গাড়ি চালাইছে, এটা কোনো মানে হয় না। আপনি চালককে কেন মারবেন? রাস্তায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হতেই পারে, কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে না। আমি বিশ্বাস করি কেউ ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমাদেরকে নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে। ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে ওরা মারা যাবে না, ওই রুগীরা কিভাবে হসপিটাল নেওয়া যায় ওই ওই চেষ্টা করতে হবে। মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর অনেক কথা বলা যায়।